হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ইংরেজিতে কথা বলায় ফ্লুয়েন্সি আনতে সর্বাধিক ব্যবহৃত ৭০টি ইংরেজি বাক্য শিখব। চলুন তাহলে শুরু করি। আজ আমি দেরিতে উঠেছি। ইংলিশ হবে আই ওক আপ লেট টুডে। আই ওক আপ লেট টুডে মানে আজ আমি দেরিতে উঠেছি। ঘরটা খুব ঠান্ডা লাগছে। ইংলিশ হবে দ্য রুম ফিলস টু কোল্ড। দ্য রুম ফিলস টু কোল্ড মানে ঘরটা খুব ঠান্ডা লাগছে। পরে বিষয়টা নিয়ে কথা বলি। ইংলিশ হবে লেটস টক অ্যাবাউট ইট লেটার। লেটস টক অ্যাবাউট ইট লেটার মানে পরে বিষয়টা নিয়ে কথা বলি। আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না। ইংলিশ হবে আই কান্ট ফাইন্ড মাই ফোন। আই কান্ট ফাইন্ড মাই ফোন মানে আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে বিশ্বাস করো? ইংলিশ হবে ডু ইউ ট্রাস্ট মি। ডু ইউ ট্রাস্ট মি মানে তুমি কি আমাকে বিশ্বাস করো? আমার একটু বিরতি দরকার। ইংলিশ হবে আই নিড এ ব্রেক। আই নিড এ ব্রেক মানে আমার একটু বিরতি দরকার। সে খুব বেশি কথা বলে। ইংলিশ হবে হি টক্স টু মাচ। হি টক্স টু মাচ মানে সে খুব বেশি কথা বলে। তোমার আচরণটা আমার ভালো লাগে। ইংলিশ হবে আই লাইক ইউর অ্যাটিটিউড। আই লাইক ইউর অ্যাটিটিউড মানে তোমার আচরণটা আমার ভালো লাগে। অজুহাত দিও না। ইংলিশ হবে ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মেক এক্সকিউজেস মানে অজুহাত দিও না। আমি যথাসাধ্য চেষ্টা করছি। ইংলিশ হবে আই এম ট্রাইং মাই বেস্ট। আই এম ট্রাইং মাই বেস্ট মানে আমি যথাসাধ্য চেষ্টা করছি। আবহাওয়া বদলাচ্ছে। ইংলিশ হবে দ্য ওয়েদার ইজ চেঞ্জিং। দ্য ওয়েদার ইজ চেঞ্জিং মানে আবহাওয়া বদলাচ্ছে। আজ দিনটা খুব লম্বা মনে হচ্ছে। ইংলিশ হবে ইট ফিলস লাইক এ লং ডে। ইট ফিলস লাইক এ লং ডে মানে আজ দিনটা খুব লম্বা মনে হচ্ছে। আমি আমার চাবি হারিয়েছি। ইংলিশ হবে আই লস্ট মাই কিস। আই লস্ট মাই কিস মানে আমি আমার চাবি হারিয়েছি। নিজের কাজে মন দিন। ইংলিশ হবে প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস। প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস মানে নিজের কাজে মন দিন। আমার সময় ফুরিয়ে আসছে। ইংলিশ হবে আই এম রানিং আউট অফ টাইম। আই এম রানিং আউট অফ টাইম মানে আমার সময় ফুরিয়ে আসছে। তোমাকে শীঘ্রই মেসেজ করব। ইংলিশ হবে আই উইল টেক্সট ইউ সুন। আই উইল টেক্সট ইউ সুন মানে তোমাকে শীঘ্রই মেসেজ করব। আমি তোমাকে দোষ দিচ্ছি না। ইংলিশ হবে আই ডোন্ট ব্লেম ইউ। আই ডোন্ট ব্লেম ইউ মানে আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি মাত্র ঘুম থেকে উঠেছি। ইংলিশ হবে আই জাস্ট ওক আপ। আই জাস্ট ওক আপ মানে আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এটা বড় কিছু না। ইংলিশ হবে ইটস নট এ বিগ ডিল। ইটস নট এ বিগ ডিল মানে এটা বড় কিছু না। তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ। ইংলিশ হবে আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প। আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প মানে তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ। আমার মুড নেই। ইংলিশ হবে আই এম নট ইন দ্য মুড। আই এম নট ইন দ্য মুড মানে আমার মুড নেই। খাবারটা দারুণ লেগেছে। ইংলিশ হবে দিস ফুড টেস্টস অ্যামেজিং। দিস ফুড টেস্টস অ্যামেজিং মানে খাবারটা দারুণ লেগেছে। আমাকে ভালোভাবে ভাবতে হবে। ইংলিশ হবে আই নিড টু থিঙ্ক কেয়ারফুলি। আই নিড টু থিঙ্ক কেয়ারফুলি মানে আমাকে ভালোভাবে ভাবতে হবে। আমি এটা আশা করিনি। ইংলিশ হবে আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট মানে আমি এটা আশা করিনি। আমি পরে তোমাকে ফোন করব। ইংলিশ হবে আই উইল কল ইউ ব্যাক। আই উইল কল ইউ ব্যাক মানে আমি পরে তোমাকে ফোন করব। ব্যক্তিগতভাবে নিও না। ইংলিশ হবে ডোন্ট টেক ইট পার্সোনালি। ডোন্ট টেক ইট পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে নিও না। আমার ভালো লাগছে না। ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল। আই এম নট ফিলিং ওয়েল মানে আমার ভালো লাগছে না। সব কিছু নিয়ন্ত্রণে আছে। ইংলিশ হবে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল মানে সব কিছু নিয়ন্ত্রণে আছে। সে বড় ভুল করেছে। ইংলিশ হবে হি মেড এ বিগ মিস্টেক। হি মেড এ বিগ মিস্টেক মানে সে বড় ভুল করেছে। অন্ধকার হয়ে আসছে। ইংলিশ হবে ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে আসছে। আমি মুহূর্তটা উপভোগ করছি। ইংলিশ হবে আই এম এনজয়িং দ্য মোমেন্ট। আই এম এনজয়িং দ্য মোমেন্ট মানে আমি মুহূর্তটা উপভোগ করছি। তুমি সবসময় আমাকে অবাক করো। ইংলিশ হবে ইউ অলওয়েজ সারপ্রাইজ মি। ইউ অলওয়েজ সারপ্রাইজ মি মানে তুমি আমাকে সবসময় অবাক করো। দরজা খোলা রাখো। ইংলিশ হবে কিপ দ্য ডোর ওপেন। কিপ দ্য ডোর ওপেন মানে দরজা খোলা রাখো। আমি তোমাকে জানাবো। ইংলিশ হবে আই উইল লেট ইউ নো। আই উইল লেট ইউ নো মানে আমি তোমাকে জানাবো। আমি বাস মিস করেছি। ইংলিশ হবে আই মিসড দ্য বাস। আই মিসড দ্য বাস মানে আমি বাস মিস করেছি। এটা বোঝানো কঠিন। ইংলিশ হবে ইটস হার্ড টু এক্সপ্লেইন।
ইটস হার্ড টু এক্সপ্লেইন মানে এটা বোঝানো কঠিন। আমার কোনো ধারণা নেই, ইংলিশ হবে আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া মানে আমার কোনো ধারণা নেই। তোমাকে ক্লান্ত লাগছে, ইংলিশ হবে ইউ লুক টায়ার্ড। ইউ লুক টায়ার্ড মানে তোমাকে ক্লান্ত লাগছে। আমার সময় নষ্ট করো না, ইংলিশ হবে ডোন্ট ওয়েস্ট মাই টাইম। ডোন্ট ওয়েস্ট মাই টাইম মানে আমার সময় নষ্ট করো না। সে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে, ইংলিশ হবে হি প্রমিস টু হেল্প। হি প্রমিস টু হেল্প মানে সে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে, ইংলিশ হবে উই নিড টু হারি। উই নিড টু হারি মানে আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমি হাসি থামাতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট স্টপ লাফিং। আই কান্ট স্টপ লাফিং মানে আমি হাসি থামাতে পারছি না। এটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়, ইংলিশ হবে ইট রিমাইন্ডস মি অফ ইউ। ইট রিমাইন্ডস মি অফ ইউ মানে এটা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। আমাকে আগে শেষ করতে দাও, ইংলিশ হবে লেট মি ফিনিশ ফার্স্ট। লেট মি ফিনিশ ফার্স্ট মানে আমাকে আগে শেষ করতে দাও। এটা নিয়ে আমি স্বাচ্ছন্দ্য নই, ইংলিশ হবে আই এম নট কমফর্টেবল উইথ দিস। আই এম নট কমফর্টেবল উইথ দিস মানে এটা নিয়ে আমি স্বচ্ছন্দ নই। আশা হারিও না, ইংলিশ হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ মানে আশা হারিও না। তুমি আমাকে ভয় পাইয়ে দিলে, ইংলিশ হবে ইউ স্ক্যার্ড মি। ইউ স্ক্যার্ড মি মানে তুমি আমাকে ভয় পাইয়ে দিলে। আমি ভালো ঘুমাইনি, ইংলিশ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। আই ডিডন্ট স্লিপ ওয়েল মানে আমি ভালো ঘুমাইনি। আমি তোমার জন্য গর্বিত, ইংলিশ হবে আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ মানে আমি তোমার জন্য গর্বিত। অভিযোগ করা বন্ধ করো, ইংলিশ হবে স্টপ কমপ্লেইনিং। স্টপ কমপ্লেইনিং মানে অভিযোগ করা বন্ধ করো। আমি এখনও শিখছি, ইংলিশ হবে আই এম স্টিল লার্নিং। আই এম স্টিল লার্নিং মানে আমি এখনও শিখছি। এখানে খুব শব্দ হচ্ছে, ইংলিশ হবে ইটস টু নয়েজি হেয়ার। ইটস টু নয়েজি হেয়ার মানে এখানে খুব শব্দ হচ্ছে। আমার একটু টাটকা বাতাস দরকার, ইংলিশ হবে আই নিড সাম ফ্রেশ এয়ার। আই নিড সাম ফ্রেশ এয়ার মানে আমার একটু টাটকা বাতাস দরকার। তুমি আমার উপর ভরসা করতে পারো, ইংলিশ হবে ইউ ক্যান রিলাই অন মি। ইউ ক্যান রিলাই অন মি মানে তুমি আমার উপর ভরসা করতে পারো। নিয়ম ভেঙো না, ইংলিশ হবে ডোন্ট ব্রেক দ্য রুলস। ডোন্ট ব্রেক দ্য রুলস মানে নিয়ম ভেঙো না। আমি শীঘ্রই চলে যাচ্ছি, ইংলিশ হবে আই এম লিভিং সুন। আই এম লিভিং সুন মানে আমি শীঘ্রই চলে যাচ্ছি। আমি তোমাকে বলতে ভুলে গেছি, ইংলিশ হবে আই ফরগট টু টেল ইউ। আই ফরগট টু টেল ইউ মানে আমি তোমাকে বলতে ভুলে গেছি। আমি আর অপেক্ষা করতে পারছি না, ইংলিশ হবে আই কান্ট ওয়েট এনিমোর। আই কান্ট ওয়েট এনিমোর মানে আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি প্রস্তুত হচ্ছি, ইংলিশ হবে আই এম গেটিং রেডি। আই এম গেটিং রেডি মানে আমি প্রস্তুত হচ্ছি। এটা গোপন রাখো, ইংলিশ হবে কিপ ইট সিক্রেট। কিপ ইট সিক্রেট মানে এটা গোপন রাখো। আমি তোমার সিদ্ধান্তে ভরসা করি, ইংলিশ হবে আই ট্রাস্ট ইউর ডিসিশন। আই ট্রাস্ট ইউর ডিসিশন মানে আমি তোমার সিদ্ধান্তে ভরসা করি। আমি তর্ক করতে চাই না, ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু মানে আমি তর্ক করতে চাই না। আমি পরে তোমার সাথে যোগ দেব, ইংলিশ হবে আই উইল জয়েন ইউ লেটার। আই উইল জয়েন ইউ লেটার মানে আমি পরে তোমার সাথে যোগ দেব। আমার মনে হয় তুমি ঠিক, ইংলিশ হবে আই থিঙ্ক ইউ আর রাইট। আই থিঙ্ক ইউ আর রাইট মানে আমার মনে হয় তুমি ঠিক। আমাকে দেখে নিতে দাও, ইংলিশ হবে লেট মি চেক। লেট মি চেক মানে আমাকে দেখে নিতে দাও। আমি আগ্রহী নই, ইংলিশ হবে আই এম নট ইন্টারেস্টেড। আই এম নট ইন্টারেস্টেড মানে আমি আগ্রহী নই। তুমি একদম ঠিক, ইংলিশ হবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মানে তুমি একদম ঠিক। হ্যালো ভিউয়ার্স, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।